কি যাইব নবীর কাছে, কি প্রয়োজন আমার? আমি কি প্রশ্ন করতে যাইব নি চাচা? এই কারণেই তো তুমি জান্নাতি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। চাচা তাইলে কি আর নবীর কাছে জিজ্ঞেস করা লাগবে? তোমার দিল উজার নেফাকি নাই, তোমার অন্তরের মধ্যে কারো প্রতিহিংসা নাই, তুমি টুপি দেখে বিবেচনা করো না, জিকির দেখে বিবেচনা করো না, রাজনীতি দেখে বিবেচনা করো না। এটা সাইডের এক্সাম্পল বললাম। চাচা তোমার মধ্যে কোনো অ্যাঙ্গেলে তাকানোর অভ্যাস নাই, তুমি সবাইরে ভালোবাসো, মহব্বত করো উজার মানে আল্লাহর জন্য, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য। তো চাচা নবী এই কনফার্ম যে তোমার এই গুণের কারণে বলছে লোকটা জান্নাতি। ব্যাস আলহামদুলিল্লাহ। সেই জন্য বলে যাই সময় কিন্তু বেশি নাই। আওলাদ পর্যন্ত টাকা পয়সা ক্ষমতা ওয়াজগিরি ব্যবসাগিরি সব পাইছি, কিন্তু মালিকেরে পাই নাই। কি বলেন ঠিক না বেঠি? টাকা পাইয়া টাকার বাহাদুরিতে আসি, ক্ষমতা পাইয়া ক্ষমতার বাহাদুরিতে আসি। সবসময় চিন্তা ওনারে কেমনে ডাবাই রাখবো, আমি কেমনে বড় হব। সব সময় চিন্তা আছে ওরে আমি আসাল করবো, আমি সমাজের মধ্যে বেশি সম্মানী হব। কি বলেন ঠিক না ঠিক? এই যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার কোনো বাপ মা, এমনকি তোমাকে কেউ যেন আমার জিকির, আমার স্মরণ, আমার মহব্বত থেকে তোমাকে ফিরাইয়া রাখতে না পারে। আল্লাহ খায়রাতের 13 দিনের মাহফিলের 6ষ্ঠ দিন বুঝাইবার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ আমার ভাইদের বোঝার ক্ষমতা আছে। যদি একটা কথা কারো দিলে লাইগা যায়, আল্লাহ বক্তৃতার বাহাদুরি করিয়া কোনো লাভ নাই। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। সেরাজি রে, তোর জন্য হাজার হাজার মানুষ খায়রাটে বসে না। যারা খায়রাটে বসা তারা কোরআনের মহব্বতে বসে গেছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। এই কোরআনকে মহব্বত করতে বলে 0 থেকে ওমরের মতো হিরো। আর যদি মহব্বত দিলে না থাকে, কোরআনকে নেগলেক্ট করিয়া লতিফ সিদ্দিকীর মতো জানোয়ার হয়। আমি জানোয়ার বলছি, আমার নামে মামলা হইলে আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ তো জানোয়ার বলে না, আল্লাহ বলছে বালহুম। জোরে খান বালহুম, জোরে খান বালহুম। অর্থ কি? চতুষ্পদ জানোয়ার চাইতেও খারাপ। কি বলেন ঠিক নেবে? ঠিক। ও চতুষ্পদ জানোয়ার না, জানোয়ারের চাইতেও খারাপ। বলে কেমনে? তার এলাকায় যাই হুজুর জিজ্ঞেস করছি, উনি কি আগামীতে এমপি হইতে পারবে? লোকেরা ডাক দেয়, হুজুর এমপি তো ভালো কথা, উনি চৌকিদারও হওয়ার কোনো ক্ষমতা নাই। টুপিয়া লাগো উপরে এমন আঘাত করছে, তবলিগ জামাতের উপর এমন আঘাত করছেন, আল্লাহ হজকে নিয়ে বিদ্রুপ করছে, ঠাট্টা করছেন। ওর কপালে এমন আগুন লাইগা গেছে, এমপি থেকে মাননীয় সংসদ সদস্য এখন চৌকিদারও হবার মতো ক্ষমতা রাখে না। তাহলে ওই যুগে 0 থেকে নবীকে হত্যা করতে যায় হিরো হইয়া যায়। স্বপ্নে দেখছে হযরত আলী, হযরত ওমর বলে, নবী কয়টা খেজুর দিয়েছে আমি কিন্তু জানি, আমার নবী একটা দিয়েছে, তোমার আমি 2টা দেই না। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। সুতরাং কোরআনকে মহব্বত করিয়া নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করিয়া জিহ্বা জবানকে সংযত করিয়া হিম্মত আর খুলুসিয়াত পয়দা করি। আল্লাহ তুমি আমাদের এই মরণ পারের রাস্তায় চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান আল্লাহ গো, বহু দূরের মুসাফির সেরাজি, বড় বড় আল্লাহ মাদের নিয়ে দুটাইছি রে। আমি সেরাজি জানি না কার মানে কার বাবা নেই। মারা রাখা দো বাবারা রাখা দো, একটু দাঁড়াও মারে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি। আল্লাহ কত মানুষ দেখছি ভাই
বাগান বানাইয়া দাও হে আল্লাহ। যার মা বাবা দুনিয়ায় জীবিত হায়াত বাড়াইয়া দাও হে আল্লাহ। যারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, তাদের সহায় তুমি হইয়া যাও হে আল্লাহ। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে তুমি সুনিশ্চিত করে দাও। এই লক্ষ্যে উম্মতের ঐক্যকে অপরিহার্য হিসাবে কবুল করিয়া নাও। খায়রাটের 13 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ তুমি হেদায়েতের জন্য কবুল করো। এই মাহফিলটাকে এই জেলার, এই দেশের, বাংলাদেশের মডেল বানাইয়া দাও। এই মাহফিলকে কেন্দ্র করিয়া ঘরে ঘরে সহি তেলাওয়াতের কর্মী পয়দা করিয়া দাও। এই মাহফিলকে কেন্দ্র করিয়া আল্লাহ এলাকার দ্বীনকে জিন্দা করে দাও। ঘরে ঘরে দাওয়াতের কর্মী, জিকিরের কর্মী, আল্লাহ জিহাদের কর্মী পয়দা করিয়া দাও। আজীবন বাতিলের মোকাবেলা করার তৌফিক দিয়ে দাও। যেদিন আজরাইল পাঠাইবা লাগো, ইমানের সহিত আমাদের মেহমান বানাইও। কবর বড় ভয় লাগে। ওই দেশের মা বোন মেয়েরা দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানে সারা সেই আগুন নিবে না। তোমার আমার বদামলের কারণে খোদা না খাস্তা যদি জাহান্নামের আগুন জ্বলা থাকে আম্মু, ওই আগুন কিন্তু চোখের বাড়ি সারা ঠান্ডা হবে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে যুবক, ইয়া আল্লাহ বলে ডাক দে। আল্লাহ আবার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও। যত হাত উঠাই রাখছি আল্লাহ হাত দিয়া খানায় কাবা ধরার তৌফিক দিয়া দাও। খানায় কাবা না ধরে হাজরা সোয়াদে সুমানা দাওয়াইয়া মদিনার রওজায় দাঁড়া না করাইয়া মৌতের প্যাকেটে আল্লাহ ঢুকাইও না। দরক রিয়া বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া। আপন হাতে বান্দা আল্লাহ বানাইয়া রহমতের দরজা দিয়া দিও না মালিক মোদের তারাইয়া। তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, বলো বলো, তওবা করে আবার তওবা ভেঙ্গেছি। অবশেষে তওবায়ে নসুহা করেছি। আল্লাহ মালিক খায়রাতের মাহফিল থেকে খালি ফিরাইয়া দিও না। আল্লাহ কমিটির উপরে খাস রহমত নাযিল করো, বক্তাদের উপরে খাস রহমত নাযিল করো। আল্লাহ শ্রোতাদের উপরে খাস রহমত নাযিল করো। আল্লাহ যাদের টাকায়, যাদের অর্থে, আল্লাহ যাদের সর্বাত্মক সহযোগিতায় আল্লাহ আল্লাহ এই প্রোগ্রাম চলতেছে আল্লাহ আজকে 16 বছর পর্যন্ত, আল্লাহ যারা চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছে তাকে সুস্থতার সহিত মাহফিলের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমার যুবকদের কবুল করো, আমার মুরব্বীদের হাদি মাহাদি হিসেবে কবুল করো। আল্লাহ প্রত্যেকটা ঘরের মহিলাদের খাস পর্দা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ বাংলাদেশটাকে শান্তিময় পরিস্থিতির দিকে ধাবিত করো। আল্লাহ বাংলার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে দাও। আল্লাহ পবিত্র শাবান আল্লাহ এবং রমজান সামনে, ইয়া আল্লাহ এই রমজানে আমরা ঈমান আমল নিয়ে থাকতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ সকল দ্রব্যমূল্য একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আইনে দাও। আল্লাহ দেশের আল্লাহ সকল রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দাও। আল্লাহ সরকারি দল বিরোধী দল সকল দলকে কোরআন সুন্নাহর সহি বুঝদান করো। ইয়া আল্লাহ আমাদের ওস্তাদ মাশায়েখে জাম, আমাদের রাহবারে কামিল মুর্শিদে মুকাম্মেল সহ যারা কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। দিন দুনিয়া জাহের বাতেন, মাল দৌলত, স্ত্রী পুত্র
পরিজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ জাতি, মানুষ, মানবতা সব তোমার কাছে সুপর্দ করলাম। হে আল্লাহ, আমাদের কোনো যোগ্যতা নাই, তোমার কাছে এলেম ভিক্ষা চাই। আল্লাহ, আমাদের ভাষা ভালো না, তোমার কাছে ভাষা ভিক্ষা চাই। হে আল্লাহ, আমাদের হায়াত তোমার কাছে দীর্ঘ চাই। হে আল্লাহ, আমাদের প্রত্যেক আর্থিক সচ্ছলতা দান করো। আল্লাহ, গরিবতা দূর করে দাও। হালাল মাল দিয়ে মালামাল করে দাও। আল্লাহ, অকাতরে এই মাল দিনের জন্য বিলিয়ে দেওয়ার তৌফিক দান করো। সকলে চিল্লে বলুন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আল্লাহ, হাত নামাইতে মন চায় না, তোমার মতো মালিক আমাদের আর কেউ হয় না। হে আল্লাহ, কই যাব? বিশ্ব মুসলমানদের পরিস্থিতি দেখলে কলিজায় ধরে না। আরে বিশ্বের শান্তি প্রিয় মানুষের দোকানের দেশে কি ভূমিকম্প হইয়া গেল। চলে গেছে কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা সুস্থ আছে অসুস্থ আছে তবা সবাই সহায় তুমি হইয়া যাও। হে আল্লাহ, বলায় প্রায় 30 বছর আসি, ডানে বামে বহু লোক দেখছি, আজকের তাদের দেখি না। বলার মানুষ, বলার বাপ্তা বাস স্ট্যান্ডে একটা পাগল ছিল 30 বছর আমার কাছে। ওই মশুভাই এখানে আছে। আল্লাহ, ওই মোশারফ ভাই বাপ্তার আমার পাশেই আছে, কোথায় জানি বৈশা রয়েছে। জীবনে প্রথম ছিল পাশে মুহাদ্দিস আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি ছিল। বলালিয়ার কত সোনার মানুষ। বাপ্তার আমার কলিজার টুকরা আবু ভাই, তোমারে তো আমি দেখি না। সেরাজির গায়ে দুলে লাগলে আবু ভাইয়ের গায়ে লাজা লাগতো। আরে কোন দিন আমি আজরাইলের ধাক্কা খাইয়া পড়িয়া যাই। আল্লাহ, সোনার মানুষগুলার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, এলাকাকে দিনের মার্কাজ বানাই দাও। আল্লাহ, এই কমিটিকে একটা মডেল কমিটি হিসাবে কবুল করো। আল্লাহ, মসজিদের মুয়াজ্জিন সাহেব তার বাবা মার জন্য দোয়া চাইছে। আল্লাহ, বেল্লাল ভাই অসুস্থ, তিনি দোয়া চাইছে। আল্লাহ, শরীফ সাহেব হুজুরের সাহেবজাদা আমার ডান পাশে বসা। আল্লাহ, শরীফ সাহেব হুজুরের কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ, উনি বড় সোনার মানুষ ছিল। আল্লাহ, এই সমস্ত আলেমের খাতিরে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করে নেন। আসন্ন ভোলার ইস্তেমাকে আপনি ভরপুর কামিয়াব করেন। আল্লাহ, সারা বাংলার যত মার্কাজগুলো আছে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং বিদ্বন্দ্ব, আল্লাহ সমস্ত দ্বন্দ্বের অবসান ঘটাই দেন। আল্লাহ, নিজেদের ভুল বোঝার মতো তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের মধ্যে যে ভুল আছে ভুলকে সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ, এই তফসির কমিটিকে আপনার হাতে দিলাম, এই এলাকাকে আপনার হাতে দিলাম। আগামী যে কয়দিন তফসির আছে চলবে, ভালোভাবে চলতে পারে। যারা তফসির করবে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, কণ্ঠের মধ্যে বরকত দিয়ে দিও, আলোচনায় বরকত দিয়ে দিও, আলোচনায় নূর পয়দা করে দিও, হেদায়েতি আলোচনা করার তৌফিক দান করে দিও। জমিল খায়রাত ফিল হায়াতে বাদাল মামাত, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইনা ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।